বিশ্বাস করেন তাৎক্ষণিক ভাবে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। দেখেন কেমন নেতা, কেমন মানুষ, এটা হলো সঠিক কথা। যাই হোক, আপনাদের মাঝে আমি বহুবার এভাবে শীত বস্ত্র নিয়ে এসেছি আলাদা মেহমান সাহেবের, এই বছর এনেছি। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক বেশি। গত বছর যা দিয়েছে এই বছর ওনার ডাবল। ঠিক আছে, আপনারা নিরাশ হওয়ার কিছুই নাই, কারণ উনি আপনাদেরকে কতটুকু ভালোবাসে। দেখেন গত বছর আমি সহ উনি জেলে ছিলাম 28 অক্টোবর, আমিও ছিলাম। আমার চেয়ে বেশি টাইম ছিল আলাদা মেহমান সাহেব ভিতরে। আমাকে একদিন ডাকা, আমি ওনাকে দেখতে গেছি। সঠিক কথা, আমি দেখতে গেছি যে ভাই কেমন আছে। আবার দেখতে গেলে কারাগারে যারা দেখতে যায় তারা জানেন মাঝখানে 2 হইতে 2.5 ফিট থাকে, ফাঁক থাকে। ঠিক আছে, ওদিকে একজন থাকে, এদিকে একজনে থাকে। আমি কি বলি উনি শুনে, উনি কি বলে আমি শুনি। উনি আমাকে দ্বিতীয়বার বলছে এখানে আসার দরকার নাই, আমাকে দেখার প্রয়োজন নাই, আমার অসহায় গরিব মা বোনদের প্রতি দেখো। যাও, শীত চলে যাচ্ছে, শীতে কষ্ট পাচ্ছে, ওনাদের কাছে দৌড়ে যাও। আমার গোডাউনে অনেক শীত বস্ত্র পড়ে আছে, আমি নাই, তোমরা সেগুলো আমার মা বোনদেরকে দাও। বিশ্বাস করেন তাৎক্ষণিক ভাবে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। দেখেন কেমন নেতা, কেমন মানুষ। উনি ইচ্ছা করলে তো এগুলো অন্যত্র দিতে পারতেন নাকি, কিন্তু উনি করেন নাই। আপনাদেরকে ভালোবেসে, কতটুকু ভালোবাসে দেখেন তো। যে লোকটা এইভাবে আপনাদেরকে ভালোবাসেন, আপনারা তো তাকে ভালোবাসা উচিত নাকি, উচিত কিনা? উচিত। যেহেতু আমরা কোনো এখানে ভোটের জন্য আসি নাই, কোনো কাউকে ওয়াদা করার জন্য আসি নাই। প্রত্যেক ভোটটা হচ্ছে মানুষের বিবেকের ব্যাপার। আমি যদি কাজ করে থাকি আমাকে তো আপনারা যাবেন নাকি, আমি যদি আপনাদের দিকে তাকাই আপনারা তো আমার দিকে তাকাবেন নাকি। এখন তো কারো নয়, প্রত্যেকের বুঝ আছে। তো সুতরাং মা বোনরা হলো সঠিক জিনিস। কারণ পুরুষরা করে কি কিছু এদিক সেদিক চলে যায়, কতক্ষণ এদিকে কতক্ষণ ওইদিকে নাকি, কিন্তু মা বোনরা এটা করে না। মা বোনরা